সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়েছে তোলাবাজি করবার জন্য। পশ্চিমবঙ্গে পুলিশের নিয়োগ বন্ধ করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে, এর মাধ্যমে এরা তোলা তুলছে। বিভিন্ন থানায় এই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমে তোলা তুলে সেই টাকা একদম কালীঘাটে পর্যন্ত পৌঁছাচ্ছে বলে তাদের এত দৌরত্ব বা উদ্যত্ত। তো আমরা এর তীব্র নিন্দা করছি। বারাসাতের 9টার পর থেকে সমস্ত মোড়ে মোড়ে লরিগুলোকে দাঁড় করিয়ে কৃত্রিমভাবে জ্যামজট তৈরি করে বারাসাতের মানুষকে বিভিন্ন যন্ত্রণার মধ্যে, নরক যন্ত্রণার মধ্যে রেখে তারা এই কাজটা নিত্য দিন করে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিয়োগ করছেন, তাহলে আমরা কি বলবো? তার প্রচ্ছন্ন মততে এই জিনিস চলছে এবং এই তোলাবাজির মাধ্যমে তৃণমূল কংগ্রেস লাভবান হচ্ছে সাধারণ মানুষকে কষ্টের মধ্যে রেখে। আমি অবিলম্বে বলবো, ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে জেলা প্রশাসনের থেকে এই ব্যাপারে তদন্ত কমিটি করেছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারা এসপি ঘোষণা করেছেন। তো আমি জানি না তিনি কতটুকু কী করতে পারবেন, তবে এই জিনিস যদি বন্ধ না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এই বারাসাত শহর জুড়ে এবং জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কেন তারা বন্ধ করতে পারছে না? সরকারটা কাদের? মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই দলের সুপ্রিমো, তিনিই স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে আমরা কে দায় নেবে? দায় যদি না নিতে পারে তাহলে তার পদত্যাগ করা উচিত, যদি তিনি নৈতিক দায়িত্ব না নিতে পারেন। আর সাধারণ মানুষকে এইভাবে কষ্টের মধ্যে রাখলে ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকে। কুণাল ঘোষের কথা কেউ গুরুত্ব দেয় না, গালি খাওয়ার জন্য বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় ওকে জেলে ঢুকিয়েছিল, এই কথা না বললে ওকে আবার জেলে ঢুকতে হবে। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে ওকে তা করতে হবে, তাহলে আবার জেলের ঘানি টানতে হবে।